এই জলপরীরা আসলে জলের নিচে নিঃশ্বাস নেয় কিভাবে? আর এত অক্সিজেন ওরা জলের মধ্যে পায় কোথা থেকে? অনেকেই মনে করেন যে এরা হয়তো নিজেদের কাস্টিউম বা পোশাকের ভিতরে কোনো গোপন ডিভাইসকে লুকিয়ে রাখে, কিন্তু আসল ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আসলে মারমেড বা জলপরী হওয়ার আগে এরা CO2 টলারেন্স বা কার্বন ডাই অক্সাইড সহ্য করার এক দুর্দান্ত ট্রেনিং নেয়। সেই সাথে এরা নিজেদের শরীরকে এতটা মজবুত তৈরি করে নেয় যাতে বেশ কয়েক মিনিট পর্যন্ত নিজেদেরকে জলের নিচে আটকে রাখতে পারে এবং কোনো রকম কষ্ট ছাড়াই মানুষদেরকে আনন্দ দিতে পারে। তোমরা যদি এরকম জেনুইন ইনফরমেশন পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন। তুমি কি কখনো ভেবেছো যে সমুদ্রের মাঝখানে যদি কোনো জাহাজের জিপিএস হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় তাহলে সেই জাহাজ কি রাস্তা হারিয়ে ফেলবে? কারণ চারিদিকে শুধু জল আর জল, না কোনো রাস্তা আর না কোনো সাইনবোর্ড। আসলে বড় বড় জাহাজগুলো শুধু জিপিএস এর উপরে নির্ভর করে চলে না, তাদের কাছে বেশ কয়েকটি ব্যাকআপ নেভিগেশন সিস্টেমও থাকে। যেমন এগুলিতে লাগানো রাডার যা জাহাজের আশেপাশে থাকা অন্যান্য জাহাজ এবং স্থলভাগের কিনারা অর্থাৎ উপকূলের রেখাগুলিকেও শনাক্ত করে দেয়। অন্যদিকে রয়েছে জাইরো কম্পাস যা জাহাজকে সঠিক দিশায় ধরে রাখতে সাহায্য করে, এবং ইলেকট্রনিক নটিক্যাল চার্টস যা আগে থেকেই নির্ধারিত সমুদ্র পথ দেখাতে থাকে। তাই জিপিএস যদি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও জাহাজ সঙ্গে সঙ্গে রাস্তা হারিয়ে ফেলে না। অর্থাৎ সমুদ্রের সফর শুধু একটি স্যাটেলাইটের উপরে ভরসা করে নয়, বরঞ্চ বিভিন্ন উন্নত মানের প্রযুক্তি একসঙ্গে মিলেমিশে জাহাজকে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। তোমরা যদি এরকম জেনুইন ইনফরমেশন পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন। সিনেমায় দেখানো হয় যে কোনো মানুষ ল্যান্ডমাইনের উপরে পা রাখলে একটি ক্লিক শব্দ হয়, আর সে যদি সেখান থেকে পা না নড়ায় তাহলে সে বেঁচে যেতে পারে। কিন্তু আসল সত্যটা সম্পূর্ণ আলাদা। এটি শুধুমাত্র একটা বিপজ্জনক গুজব। আসলে বেশিরভাগ অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন গুলোকে এমন ভাবে ডিজাইন করা হয় যে সেটির উপরে পা দেওয়ার সাথে সাথেই সেটা ব্যাপকভাবে বিস্ফোরিত হয়। এর ভেতরে মেকানিজম মিলি সেকেন্ডের কম সময়ে বিস্ফোরককে সক্রিয় করে তোলে। না কোনো ক্লিক শব্দ, না কোনো দেরি, আর না কোনো দ্বিতীয় সুযোগ। মস্তিষ্ক কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায়। এই কারণেই বাস্তব যুদ্ধে সৈন্যদের সিনেমার মতো স্থির থাকতে শেখানো হয় না, কারণ বাস্তবে পা রাখার সাথে সাথেই বিস্ফোরণ ঘটে যায়। তোমরা যদি এইরকম জেনুইন ইনফরমেশন পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন।